আর ধর্ম এই বংশের রক্তে প্রবহমান। আমার সন্দেহ আছে সম্রাজ্ঞী, আপনার অপমানের প্রতিশোধের জন্য আমার স্বামী এবং আমার পুত্র নিজের হাতে অস্ত্র ধারণ করতে প্রস্তুত। এই কারণে আমার এই প্রশ্ন করার অধিকার আছে যে আপনার জন্য কোনো স্বার্থ ব্যতীত যুদ্ধে কে কে দাঁড়াতে প্রস্তুত রয়েছে। দাঁড়ান। প্রথম অভ্যর্থনা আমি করব আর্য। প্রবেশের পূর্বে উত্তর দাও, বাস্তবে কে আসলে তুমি? পাঞ্চালী, এ ভ্রাতৃবধূ সুভদ্রার পুত্র অভিমন্যু নাম। নাম জানি আমি আর্য, সম্পর্কও আমি জানি, কিন্তু এটা জানতে চাইছি বাস্তবে এর পরিচয় কি। দিদি, পুত্র অভিমন্যু, যা সবাই জানে তা পাঞ্চালী জিজ্ঞাসা করছে না। মেঘ তো মেঘই হয়, কোনোটা বৃষ্টির আগেই মিলিয়ে যায়, কোনোটা বন্যা আনে, কোনোটা বর্ষণ করে, কোনোটা কেবল গর্জন করে। তুমি বাস্তবে কে অভিমন্যু তা বলো নিজের মাতাকে। আমি আমার পিতার তীর স্বয়ং রক্ত স্নান করব, কিন্তু যশ দেব আমার পিতাকে। আমার ভ্রাতাগণের ঢাল আমি, সংঘর্ষে তাদের সম্মুখে দাঁড়িয়ে থাকবো আমি, আর শান্তিতে ওদের পশ্চাতে। কিন্তু সর্বপ্রথম আমি আমার জ্যেষ্ঠ মাতা পাঞ্চালীর নয়নের কাজল, যখনই তার নয়নে অশ্রুপাত হবে, আমার সমস্ত অস্তিত্ব গলিত হয়ে ভেসে যাবে।
অশ্রুপাত করে আপনি যুদ্ধের পূর্বেই আমার মৃত্যু ডেকে আনবেন জ্যেষ্ঠ মাতা। দুষ্ট তুমি সুভদ্রা। আমার পুত্রের জন্ম তুমি কেন দিলে? রত্নের জন্ম যতই পাথর থেকে হোক দিদি, কিন্তু সে তো সম্রাজ্ঞীর অলংকার হিসেবেই শোভা পায়। এ আপনারই পুত্র দিদি? অবশ্যই আমার পুত্র। আর সময়ের অন্তিমেও আমার এই পুত্রের নাম অমর থাকবে। যুগ পরিবর্তন সর্বদা বিধ্বংস দ্বারা আরম্ভ হয় মহারাজ। গ্রহ নক্ষত্রের স্থান এক বিরাট পরিবর্তনের দিকে সংকেত দিচ্ছে। বিধ্বংস তো যুদ্ধতেই হয় মহর্ষি, কিন্তু কাদের বিধ্বংস হবে? আমার পুত্রদের কি হবে? মৎস্য অবতারের কথা স্মরণ করুন মহারাজ। যখন ঈশ্বর সমগ্র পৃথিবীকে জলে নিমজ্জিত করেছিল, তখন ভগবান মনু ঈশ্বরের শরণ নিয়েছিল, তাই কেবল সেই জীবিত থেকেছিল। সেরূপ এই যুদ্ধেও সেই সব ব্যক্তির বিনাশ নিশ্চিত যারা ঈশ্বরের শরণাগত নয়। যদি আপনার পুত্ররা ঈশ্বরের ত্যাগ করে ঐশ্বর্যের মোহ করে থাকে, তাহলে তাদের বধ নিশ্চিত মহারাজ। কিন্তু আমার পক্ষেও সামর্থ্যের মহিমা বিদ্যমান। মহামহিম ভীষ্ম, মহাগুরু দ্রোণ এবং মহারথী কর্ণস্বরূপ মহাযোদ্ধা আমার পুত্রদের সুরক্ষার্থে রণভূমিতে উপস্থিত থাকবে। মঙ্গল, বুধ, শুক্র, শনি, রাহু, কেতু, সূর্য এবং চন্দ্র, এই গ্রহরাজির আগে কেউ শক্তিমান হয় না মহারাজ। যার মৃত্যুর সময় উপস্থিত, তার কাছে কোনো সুরক্ষা থাকে না। হ্যাঁ, কেবল আপনি সে আঘাতের জন্য নিজের হৃদয়কে প্রস্তুত রাখতে পারেন, ব্যাস। তাৎপর্য? আমার কোনো পুত্রের মৃত্যু ঘটবে কি এই যুদ্ধে? কুরুবংশ সম্পূর্ণ বিধ্বংস হবে। কেবল সেই জীবিত থাকবে যে ঈশ্বরের সুরক্ষা প্রাপ্ত। কার প্রাপ্তি হয়েছে ঈশ্বরের সুরক্ষা? উত্তর দিন মহর্ষি। আমার পুত্ররা কি ঈশ্বরের সুরক্ষা প্রাপ্ত হয়নি? যদি হতো, তাহলে আপনার হৃদয়ে এত ভয়, এত চিন্তা জাগ্রত হতো না মহারাজ।
আমার পুত্রদের মৃত্যু হবে। না, এই জন্যই কি মহর্ষি ব্যাসদেব আমার পুত্রদের জীবন দিয়েছিলেন? গুরুপুত্রদের জীবিত রাখার কিছু তো উপায় হবে মহর্ষি। মহাভারত।